আরবাতুন ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে নারী দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, উত্তম রিজিক দিবেন, সব কিছুর ব্যবস্থা করে দিবেন। ব্যবস্থা করে দেওয়ার পরও আরো 4টি জিনিস আল্লাহ তাআলা দান করবেন। এরা এই 4টি জিনিসকে উত্তম মনে করবে। 1 নাম্বার হলো খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল জান্নাতের ভিতরে চিরস্থায়ী হওয়া, জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নাম্বার হলো খিদমাতুল মালাইকাতি ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল জান্নাতের ভিতরে 4টি জিনিস জান্নাত থেকে উত্তম মনে হবে। 1 নাম্বার হলো চিরস্থায়ী ও জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নাম্বার হলো জান্নাতের ভিতরে ফেরেশতাদের খেদমত পাওয়া, জান্নাত থেকেও উত্তম মনে হবে। জান্নাতের ভিতরে মানুষদেরকে কি করবে? ফেরেশতারা খেদমত করবে। কি করবে? ফেরেশতারা খেদমত করবে। নবীজি বলেন এই জিনিসটা জান্নাতীদের জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রতিবেশী হওয়া, প্রতিবেশী বুঝুননি কথা বল, প্রতিবেশী যে পাশে হওয়া, নবীর বাড়ির পাশে হওয়া, আপনি আমার বাড়ি, এটা জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহ নবী বলেন জাওয়ারুল আম্বিয়া আম্বিয়া বিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মার উম্মতের দল জান্নাতের ভিতরে নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। কেন মনে হবে? সাহাবায়ে কেরাম নবীজি দুনিয়ায় থাকা সত্ত্বে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছিলেন, সাহাবীরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওগো নবীজি আপনি আমার বাড়িতে উঠেন, আমার বাড়িতে উঠেন। ওগো নবী আপনি যদি আমার বাড়িতে উঠেন আমি ধন্য হতে পারবো। নবীজি বলেন আমার কোনো এখানে আমার ব্যক্তিগত কোনো ক্যাটাগরি নাই, আমি কোনো উটনিকে বসাইতে পারবো না। আল্লাহর হুকুমে উটনিকে ছেড়ে দিয়েছি, যার বাড়িতে যাইয়া উটনি থামে সেখানে আমার বসবাস হবে। নবীজি যখন রওনা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাস্তার 2 পাশে দাঁড়িয়ে রয়েছেন। কেন রয়েছেন? নবী যদি আমার বাড়িতে আসেন তাহলে আমি বরকত অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার প্রতিবেশী বানিয়ে দিবেন। যারা আমার প্রতিবেশী হবে তারা জান্নাত থেকেও এই বিষয়টাকে উত্তম মনে করিবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষকে ফুল সিরাতের পুল অতিক্রম করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। নেককাররা যখন ফুল সিরাতের পুল অতিক্রম করবে, করার পরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবে। কি করবে? শুকরিয়া আদায় করবে। কারণ কত বড় মুসিবত থেকে কি হয়েছে? উদ্ধার হয়েছে। এটা কি সাধারণ কথা? মুসিবত থেকে উদ্ধার হয়েছে, শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যখন ফুল সিরাতের পুল অতিক্রম করবে তখন শুকরিয়া আদায় করবে। কি শুকরিয়া? وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীরা যখন ফুল সিরাতের পুল অতিক্রম করার পরে ফুল সিরাতের পুল অতিক্রম করে জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে আল্লাহ আমাদেরকে তুমি বড় একটা মুসিবত থেকে উদ্ধার করে দিয়েছো, আমরা খুব পেরেশানি ছিলাম, চিন্তায় ছিলাম, এই জন্য তোমার শুকরিয়া জ্ঞাপন করতেছি। জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এর আগে নবীজি বলেছেন আল্লাহ তাআলা বান্দা এবং বান্দিকে 2টা নহরের মধ্যে গোসল করাইবেন। এই একটা নহরে গোসল করাইবেন, একটা নহরের পানি পান করাইবেন।
নবীজি বলেছেন একটি নহরের পানি যখন পান করাইবেন এই পানির 3 গুণ হইবে। কয় গুণ? 3 গুণ। আর একটি নহরের মধ্যে বান্দাকে যখন গোসল করাইবেন, গোসল করানোর সাথে সাথে নবীজি বলেছেন এক একজন মানুষকে আল্লাহ তাআলা 5 জন নবীর বৈশিষ্ট্য দান করবেন। কয়জন? 5 জন। 5 জন নবীর বৈশিষ্ট্য দান করবেন আল্লাহ তাআলা। জান্নাতীতে দিবেন মানুষকে। এক নহরের পানিতে পান করাইবেন, নবীজি বলেছেন এই পানিটা যখন হলকমে পৌঁছবে, কোথায় পৌঁছবে? হলকমে পৌঁছার সাথে সাথে সাকরাতুল মাউত থেকে নিয়ে কবর, কবর থেকে নিয়ে হাসর, হাসর থেকে নিয়ে মিজান, মিজান থেকে নিয়ে ফুলসিরাত, ফুলসিরাত পর্যন্ত যত রকমের কষ্ট হয়েছিল এই পানি হলকমে পৌঁছার সাথে সাথে সর্বপ্রকারের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সর্বপ্রকারের দুঃখ কষ্ট। 2 নাম্বার হলো এই পানি যখন মানুষে পান করবে, এই পানি যখন মানুষের বক্ষস্থলে যাইয়া পৌঁছবে, বুকে যাইয়া পৌঁছবে, বিশ্বনবী বলেছেন মায়ের উম্মতেরা রে, এই পানি বুকে পৌঁছার সাথে সাথে একজন মানুষের ভিতর থেকে যত হিংসা বিদ্বেষ ছিল সব কিছু দূর হয়ে যাবে। সব দূর হয়ে যাবে, আর হিংসা থাকতো না। দুনিয়াতে তো খালি মানুষ একজনটা একজন হিংসা করে। 2, 3 নাম্বার হলো নবীজি বলেছেন ও মায়ের উম্মতের দল, এই পানির 3 নাম্বারের বৈশিষ্ট্য হলো এই পানি যখন মানুষের পেটে যাইয়া পৌঁছবে, পাকস্থলিতে পৌঁছবে, পৌঁছার সাথে সাথে তার প্রস্রাব পায়খানার যত জরুরত ছিল সব কিছু শেষ হয়ে যাবে। সব কিছু শেষ। জান্নাতের ভিতরে মানুষ যা মন চায় পান করবে, প্রস্রাবও করবে না, পায়খানাও করবে না, ডেকর দিবে, সব হজম হয়ে যাবে। কারণ এটা তো আল্লাহ তাআলা আগেই এটার ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। এই নহরের পানি পান করাইছেন, পান করানোর পরে কি হইল? 1 নাম্বার হইল তার যত রকমের কষ্ট হয়েছিল সব দূর। 2 নাম্বার হইল বক্ষস্থলে পৌঁছার সাথে সাথে, বক্ষস্থলে পৌঁছার সাথে সাথে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, সে আর জান্নাতের ভিতরে কাউকে হিংসা করবে না। 3 নাম্বারে হলো তখন পেটে যাইয়া পৌঁছবে, বক্ষস্থলে পাকস্থলিতে যাইয়া পৌঁছবে, পৌঁছার সাথে সাথে প্রস্রাব পায়খানার সব জরুরত শেষ হয়ে যাবে। 2 নাম্বার হইল যে নহরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল দেওয়াইবেন। গোসল দেওয়ানোর সাথে সাথে নবীজি বলেছেন একজন মানুষ আদম নবীর মতো 60 হাত লম্বা হবে। কয় হাত? 60। আল্লাহ নবী বলেছেন কানা তুলু আদম 60 জিরাগা ফি সাবগি আজরুগিন আরদা। আল্লাহ নবী বলেছেন 60 হাত লম্বা হবে, আর আল্লাহ তাআলা তার বুকের ফানাডারে 7-8 চৌড়া করে দিবেন। কয় হাত? 7 হাত। একজন মানুষ 60 হাত লম্বা হইব, যদি কঙ্কাল হয় সুন্দর লাগবে নি? বলেন না, তার সুন্দর লাগতো না। এই জন্য আল্লাহ তাআলা তার বডি অনুযায়ী, তার লম্বা অনুযায়ী আল্লাহ তাআলা তার বুকের ফাড়াটাও দিবেন। 2 নাম্বার হইল সে 32 বছরের একজন যুবক হবে। 3 নাম্বার হইল হজরতে দাউদের মতো কণ্ঠ হবে। 4 নম্বর হজরতে ইউসুফের মতো চেহারা হবে। 5 নাম্বার হইল বিশ্বনবীর মতো চরিত্র হবে। বিশ্বনবীর মতো চরিত্র হবে। এই ফুলসিরাত পার হওয়ার পরে যখন এই নহরের মধ্যে গোসল দিব, পানি পান করব, তখন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবে। কি করবে? শুকরিয়া আদায় করবে। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি এই পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছো, এই পর্যন্ত পৌঁছে দিয়েছো। এরপরে কি হবে? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে যখন দরজার সামনে যাইবে, যাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে কি করবে? শুকরিয়া আদায় করবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। জান্নাতীরা যখন একটি নহরের পানি পান করবে, পান করার পরে তার মধ্যে এই পানির 3 গুণ হবে। 2 নাম্বার নহরে গোসল দিবে, গোসল দেওয়ার পরে 5 জন নবীর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করবেন। দান করার পরে যখন সে যে জান্নাতের মালিক হবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, মালিক
তুমি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছো, তুমি যে ওয়াদা করেছিলে ওয়াদা পেয়েছি। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। শুকরিয়া জ্ঞাপন করবে। এরপরে কি হবে? জান্নাতের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে ঘরের ভিতরে যখন যাইবে, যাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। কি শুকরিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, ও মালিক আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছো। আল্লাহ তুমি যদি তৌফিক দিতা না নেক আমল করার, তুমি যদি তোমার যদি অনুগ্রহ হইতো না, আল্লাহ এই পর্যন্ত পৌঁছতে পারতাম না। এই জন্য শুকরিয়া আদায় করবে। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি হইলা সারা পৃথিবীর পালনেওয়ালা। জান্নাতীরা জান্নাতে যাবে, শুকরিয়া আদায় করবে, সব সময় খালি শুকরিয়া আদায় করবে আর সালাম দিবে একজনকে একজনকে। আসুন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, জান্নাতের মালিক যাদেরকে বানিয়ে দিবেন আল্লাহ তাআলা তাদেরকে নাজ ও নিয়ামত দিবেন। এই নাজ ও নিয়ামতের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এই নাজ ও নিয়ামতে দিবেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একজন জান্নাতকে সর্বনিম্ন সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে, নবীজি বলেছেন এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান জান্নাতে তাকে বাড়ি দান করবেন। এর সাথে গাড়ি দিবেন, নারী দিবেন, খাবার দিবেন, যা লাগে আল্লাহ তাআলা সব কিছু দিবেন। এরপরে হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সমস্ত জিনিস দিবেন। আমরা তো দুনিয়ার জীবনে সুন্দর হওয়ার লাগে অনেক কিছু করি। যুবক যারা আছে এরা দাঁড়িয়ে কাটে যে সুন্দর হওয়ার লাগে, সুন্দর ফ্যান পিনদে, শার্ট পিনদে, পাঞ্জাবি পিনদে, সুন্দর হওয়ার লাগে। আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতের ভিতরে তোমার সৌন্দর্য আমি আল্লাহ কি পরিমাণে বাড়াইমু, তুমি এটা তোমার অন্তর দিয়া কল্পনাও করতে পারবা না। আল্লাহ তাআলা জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 10 আঙ্গুলে 10টি আংটি দিবেন। আর মানুষ যখন জাহান্নামে যাইবে গুনাহ করিয়া, এই গুনাহগারকেও আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে 10 আঙ্গুলে 10টা আংটি দিবেন। 10 আঙ্গুলে আংটি দিবেন। জাহান্নামীদের আংটি পরাইবেন, এই আংটির মধ্যে 10টা বিষয় লিপিবদ্ধ থাকবে। জান্নাতীদেরকে যে আংটি দিবেন এই আংটির মধ্যে 10টা বিষয় লিপিবদ্ধ থাকবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে আংটি দিবেন, জান্নাতি মানুষটা কত বড় হবে? জান্নাতি মানুষটা 60 হাত লম্বা হবে, তার বুকের ফানাটা 7 হাত চৌড়া হবে, এই অনুযায়ী তার শরীরটা হবে, দেহটা হবে। জান্নাতীরা যাবে, আল্লাহ তাদেরকেও বড় বানিয়ে দিবেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এদেরকেও 10টা আংটি দিবেন। কারণ জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আংটি দিয়া তাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবে তাদের শাস্তিরে বাড়াইবার জন্য, শাস্তি বাড়াইয়া দেওয়ার জন্য, কষ্ট বেশি হবে, কষ্ট বেশি হওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তাদের 10 আঙ্গুলে 10টা আংটি দিবেন। কেন? জান্নাতীদেরকে দিবেন সৌন্দর্য বাড়ানোর জন্য, আর জাহান্নামীদেরকে দিবেন কষ্ট বেশি হওয়ার জন্য। দুটার মধ্যে পার্থক্য আসেনি? আরে বলেন না, পার্থক্য আছে। এখন আসুন আগে একটা একটা করে আলোচনা করি। আগে জান্নাতটা শেষ করি, যদি সময় পাই তাহলে জাহান্নামীদের আংটির মধ্যে কি লেখা থাকবে এটা বলবো। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ যদি 60 হাত লম্বা হয়, তার বুকের ফানাটা 7 হাত চৌড়া হয়, এই অনুযায়ী আঙ্গুল হবে না আমরার মতো আঙ্গুল হইব? কথা বুঝেন না আপনারা? কারণ জান্নাত তো মানুষ যাইবে, আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়ায় দিবেন। তোমার আঙ্গুল, তোমার বডি, তোমার চেহারা সেই রকম না হয় তাহলে তো সুন্দর লাগবে না। তাহলে আংটি পইরে কি হইব? সুন্দর হইব নি? হইতো না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 10 আঙ্গুলে 10টা আংটি দিবেন। 1 নম্বর আংটির মধ্যে লিপিবদ্ধ থাকবে, লেখা থাকবে যে বান্দা যে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম পালন করছিল, কষ্ট করিয়া, ধৈর্য ধারণ করিয়া, শীতের মৌসুমে কষ্ট করিয়া ফজরের নামাজ পড়ছিল ওযু করিয়া, এই বিষয়টা প্রথম আংটির মধ্যে লিপিবদ্ধ থাকবে। কারণ দুনিয়াতে ইবাদত বন্দেগী করা কষ্ট, ব্যবসার ক্ষতি হবে, কৃষিক্ষেত্রের ক্ষতি হবে, আপনার সময় নষ্ট হবে। শীতের সময় যখন আপনি ফজরের সময় ওযু করবেন তখন কষ্ট হবে। এই কষ্ট যে আমি করব, আল্লাহ তাআলা
পুরস্কার হিসাবে 10 আঙ্গুলে 10 আংটি দিবেন। প্রথম নম্বর আংটির বিষয়বস্তু হইল, বান্দা অগবান্দি দুনিয়াতে কষ্ট করে আমার ইবাদত বন্দেগী করছিলা, এজন্য আমি আল্লাহ তোমারে পুরস্কার দিলাম জান্নাতের ভিতরে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 10 আঙ্গুলে 10টি আংটি দিবেন। প্রথম নম্বর আংটির বিষয়বস্তু হলো, অগবান্দা অগবান্দি দুনিয়ার জীবনে কষ্ট করে আমার ইবাদত বন্দেগী করেছিলা, সবুর করেছিলা, ধৈর্য ধারণ করেছিলা, এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি বিমা সাবারতুম, কি করেছিলা? তুমি ধৈর্য ধারণ করেছিলা, আমার ইবাদত বন্দেগী করতে যা কষ্ট স্বীকার করেছিলা, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে জান্নাত দিলাম। আর তোমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ 10 আঙ্গুলে 10 আংটি দিলাম। প্রথম নম্বর আংটির বিষয়বস্তু হলো, ও বান্দা ও বান্দি তোমার উপর আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। 1 নাম্বার, ব্যাখ্যা করার সময় নাই। 2 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে যে জান্নাতের ভিতরে নিরাপত্তার সাথে প্রবেশ করো। কিসের সাথে? নিরাপত্তার সাথে, কোনো সমস্যা নাই, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। উদখুলুহা বিসালাম বিসালামিন আমিনিন। ওরে বান্দা অগবান্দি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো, নিরাপত্তার সাথে প্রবেশ করো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, নিরাপত্তার সাথে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। 2 নাম্বার আংটির বিষয়বস্তু কি? নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। 3 নাম্বার আংটির বিষয়বস্তু হলো, বান্দা দুনিয়াতে নেক আমল করছিলা, আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। কিসের বিনিময়? বলেন না, কিসের বিনিময়? আমলের বিনিময়। আল্লাহর ওয়াদা হইলে আমলওয়ালার সাথে, বেআমলের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। বেআমলের সাথে আল্লাহর ওয়াদা নাই, আমলওয়ালার সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আমল করবা, নেক আমলের বিনিময়ে জান্নাত পাইবা। আর জান্নাতে পাইবা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, আর মিশকে আম্বর দিয়া, মশলা দিয়া আল্লাহ তাআলা জান্নাত বানায় রেখেছেন। 3 নম্বর আংটির মধ্যে এই বিষয়টা লিখে থাকে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিথতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ও জান্নাতি বান্দা এবং বান্দি তোমার নেক আমলের বিনিময় আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। ও বান্দা এবং বান্দি তোমার আমলের বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। কিসের বিনিময়? জোরে বলেন না, কিসের বিনিময়? বিনিময়। 3 নাম্বার আংটি এই বিষয়টি লিপিবদ্ধ থাকবে। 4 নাম্বার আংটির বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলা জান্নাতীদের উপর থেকে সর্বপ্রকারের দুঃখ কষ্ট সব কিছু উঠাইয়া নেবেন। জান্নাতের ভিতরে কেউ দুঃখ কষ্ট থাকবে না, কেউ দুঃখ কষ্টের মধ্যে থাকবে না জান্নাতের ভিতরে। দুনিয়াতে তো ভাই দুঃখের শেষ নাই, দুঃখের শেষ নাই দুনিয়াতে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে দিবেন, তার কোনো দুঃখ কষ্ট কিচ্ছুই থাকবে না, কিচ্ছুই থাকবে না। কারণ জান্নাত এমন একটা স্থান, এমন একটা জায়গা, আপনি যা চাইবেন আল্লাহর পক্ষ থেকে তাই দেওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। 4 নাম্বার আংটির বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সর্বপ্রকার দুঃখ কষ্ট বান্দা থেকে উঠিয়ে নেবেন। রুফিআত আনকুমুল আহজান رفعت عنكم الأحزان والهموم। আল্লাহর
করা হবে, ওরে বান্দা দুনিয়ার জীবনে আমার ইবাদত করতে যাইয়া বেশি কষ্ট করেছো, দুঃখ করেছো, এই জন্য আমি আল্লাহ জান্নাতে তোমার থেকে সর্বপ্রকারের দুঃখ, সর্বপ্রকারের কষ্ট আমি আল্লাহ তোমার থেকে উঠিয়ে নিলাম। এই বিষয়বস্তুটা জান্নাতীদের 4 নম্বর আংটির ভিতরে লিপিবদ্ধ থাকবে। 4 নম্বর আংটির ভিতরে লিপিবদ্ধ থাকবে। 5 নম্বর আংটির বিষয়বস্তু হইল আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পোশাক পরাইবেন। কি পরাইবেন? পোশাক। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পোশাক দিবেন। এই পোশাকটা কি রকমের হবে আর কিভাবে বান্দা জান্নাতের ভিতরে পোশাক পাইবে? আমরা তো যদি মিরপুর বাজারে যাই, যদি সয়েজ না হয় তাহলে হবিগঞ্জ যাই, বালা পোশাকের দরকার। তা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পোশাক দিবেন। আল্লাহর নবী বলেছেন এই পোশাকটা যে তাকে দিবেন, এক একটা পোশাকের মধ্যে 70 রঙের কাপড় থাকবে। কয় রঙের? 70 রঙের। ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হইল যে মানুষ এই কাপড় কোথা থেকে পাইবে? জান্নাতের ভিতরে একটা গাছ আছে আনার ফলের মতন, এটার ফল জান্নাতীরা যখন তার পোশাক মনে চাইবে যে পোশাক পরিধান করত, এই পোশাক যখন পরিধান করতে যাইবে তখন সে মনে মনে ভাবলে এই গাছের ফলটা তার সামনে আইব, আইয়া ফেটে যাইব, ফাটার পরেও এটা থেকে পোশাক বাইরিব। নবীজি বলেছেন এক একটা পোশাকের মধ্যে 70 প্রকারের কাপড় হবে। কয় প্রকারের? 70 প্রকারের। নবীজি বলেন এই পোশাকটা সে গায়ে দিবে। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মানুষের বেশি সয়েজ হইল সবুজ রঙের কাপড়। সবুজ রঙের কাপড় বেশি মানুষের সয়েজ। জান্নাতের ভিতরে যখন মানুষের সবুজ রঙের কাপড় বেশি চাইবে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে তা দেওয়া হবে। এই বিষয়টা 5 নাম্বার আংটির মধ্যে লিখেছে। আলবাসনাকুমুল হুলিয়া ওয়াল হুলাল। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 10 আঙ্গুলের ভিতরে 10টি আংটি দিবেন। 5 নম্বর আংটির বিষয়বস্তু হলো ওরে বান্দা, ওগো বান্দি, তোমাকে জান্নাতের পোশাক দান করমু। এই পোশাকটা কি রকমের হবে? এক একটা পোশাকের মধ্যে 70 প্রকারের কাপড় হবে। 70 প্রকারের কাপড় হবে। এই পোশাকটা কোনোদিন ময়লা যুক্ত হবে না, এই পোশাকটা কোনোদিন পুরানো হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা দিয়াবুহুম। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পোশাক দিবেন। এই পোশাকটা কোনোদিন ময়লা যুক্ত হবে না, এই পোশাকটা কোনোদিন পুরানো হবে না। আল্লাহর নবী বলেন তোমার মনে যা চায়, তুমি যদি চাও পোশাকটা পরিবর্তন করার, তোমার মনে মনে এই ধারণা করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে পোশাক দিতে দেরি হবে না। আল্লাহর পক্ষ থেকে পোশাক দিতে দেরি হবে না। নবীজি বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পোশাক দিবেন। এই পোশাকের মধ্যে 2 জায়গায় 2টা জিনিস লেখা থাকবে। একটা হইল তার হাতের যে কাপড় পরিধান করবে ডাইন আস্তিনে একটা বিষয় লেখা থাকবে, তার বাম আস্তিনে আরেকটা বিষয় লেখা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাইন আস্তিনে এক বিষয়, বাম আস্তিনে এক বিষয়। ডাইন আস্তিনে কি লেখা থাকবে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহর নবী বলেছেন মায়ের উম্মতের দল জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিবেন। তার ডাইন আস্তিনে, তার হাতের ডাইন আস্তিনের মধ্যে এই বিষয়টা লেখা থাকবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছো, আল্লাহ তোমার ওয়াদা সঠিক পেয়েছি। বিশ্ব নবী বলেন বাম আস্তিনের মধ্যে লেখা থাকবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ও
মালিক তোমার শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতেছি। এই কথাটা তার বাম আস্তিনে হাতের কাপড়ের বাম আস্তিনে লেখা থাকবে। আর জান্নাতীদের অন্তরের বিষয়ে, অন্তরের মধ্যে জান্নাতের হুর পরীর অন্তরের মধ্যে একটি বিষয় লেখা থাকবে। বিশ্বনবী বলেছেন, মায়ের উম্মতের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পোশাক পরাইবেন, জান্নাতের ভিতরে পোশাক পরাইবেন। তার পোশাকের কোনো চিন্তা নাই, খাবারের কোনো চিন্তা নাই, গাড়ির কোনো চিন্তা নাই, বাড়ির কোনো চিন্তা নাই, ছেলেমেয়ের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার সব আশাকে পূরণ করে দিবেন। 4 নাম্বার 5 নাম্বার আংটির মধ্যে কি লেখা থাকবে? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পোশাক পরাইবেন। 6 নাম্বার আংটির বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, পুরুষদেরকে একজন নয় 2 জনের 70 থেকে 72 জন হুর পরীর সাথে বিবাহ পরিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? 70 জন, 72 জন বিবাহ পরিয়ে দিবেন। এই বিষয়টা 6 নাম্বার আংটির মধ্যে লেখা থাকবে। কয় নাম্বার? وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে, সর্বনিম্ন জান্নাতের সাথে আল্লাহ তাআলা 72 জন হুর পরীকে বিবাহ পরিয়ে দিবেন। এই হুর পরীরা কি রকম হবে? আমরা তো যদি কোথাও কন্যা দেখার জন্য যাই, তাহলে দেখব কন্যা সুন্দর নেই, তার ডিগ্রি কতটা আছে, দেখব তার ডিগ্রি কয়টি আছে, তার বংশের মর্যাদা কি রকম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে দিবেন, হুর পরীর সাথে বিবাহ পরিয়ে দিবেন, এই হুর পরীর অবস্থা কি রকম হবে, সুন্দরের পরিমাণ কি হবে, তার শরীরের অবস্থা কি হবে, তারা যে আল্লাহ পোশাক দিবেন, পোশাকের অবস্থা কি হবে। আর আল্লাহ তাআলা জান্নাতের হুর পরীর অন্তরের মধ্যে একটা জিনিস লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন হুর পরী কি রকম হবে। ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিবুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, মার উম্মতের দল, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিবুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, মার উম্মতের দল, জান্নাতের হুর পরী এই পরিমাণে সুন্দর হবে, সে যদি দুনিয়ার জমিনের মধ্যে উকি দেয়, উকি দেওয়ার সাথে সাথে তার চেহারার পাওয়ারের দ্বারা সূর্যের আলোও আলোকহীন হয়ে যাবে। সূর্যের আলো ফেল করবে, এরপরে তার শরীরে যে গ্রাণ আছে, এই গ্রাণের দ্বারা সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এরপরে আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে পোশাক দিবেন, এই পোশাকের পোশাক সারা শরীরে যে পোশাক দিবেন, এই পোশাকের কথা বলেন না, শুধু একটা পোশাকের কথা বলেছেন। জান্নাতি হুর পরী যে মাথার মধ্যে উড়না দিবে, এটার দাম কত হবে? ওয়ালা নাসিবুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, মার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে 72 জন হুর পরিধান করবেন, তার শরীরের মধ্যে পোশাক দিবেন। পোশাকের কথা বলেন নাই, সারা শরীরের পোশাকের কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতীর হুর পরীর মাথায় যে ওড়নাটা দিবেন, উম্মত জানো নি এই হুর পরীর মাথার ওড়নার দাম কত হবে? লা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
আল্লাহর নবী বলেন সাত আকাশ সাত জমিনের ভিতরে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছু বিক্রি করলেও একজন জান্নাতি হুর পরীর মাথার উড়নার দাম হবে না। এইরকম হুর পরীরে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে বিবাহ পরিয়ে দিবেন। কয়জন রে? আরে বলেন না কয়জন? 72 জন। এর মধ্যে 72 জনকে বিবাহ পরিয়ে দিবেন। 72 জনের সর্দার হবে দুনিয়ার মা বোন যারা হবে তারা। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন যারা আছেন তারা সর্দার হবে 72 জনের। কেমনে হবে হুজুর? আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর করে বানাইছেন। দুনিয়ার বেটেন তো খালা, দুনিয়ার বেটেনদের ফিকার ঠিক না, এরা কেমনে হবে? এরা এই জন্য হবে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি হুর পরিদে আল্লাহ 72 জন দিবেন, এদের সর্দার দুনিয়ার মহিলা যে হবে, এদের গুণাগুণ থেকে তো দুনিয়ারদের মহিলার গুণাগুণ কম। কিভাবে কম? জান্নাতে হুর পরির ফসরা পায়খানা কিচ্ছু নাই, তাদের নাকে দিয়ে হিঙ্গেসু কোনোদিন পরে নাই, কিন্তু দুনিয়ার মহিলাদের তো আরও বিভিন্ন সমস্যা আছে। এরা কেমনে সর্দার হবে? আল্লাহ নবী বলেছেন এরা 72 জনের সর্দার হবে। আর জান্নাতের হুর পরির থেকে 70,000 গুণের বেশি পাওয়ারের তারার হবে, তারা 70,000 গুণের বেশি সুন্দর হবে দুনিয়ার মহিলারা। হুর পরি তাদের চরিত্র কিরকম হবে? আল্লাহ নবী বলেছেন তাদের চরিত্র পবিত্র হবে। আর দুনিয়ার অবস্থা এখন তো ভাই, দুনিয়াতে যে অবস্থা চলছে, এই মোবাইলের মাধ্যমে যে অবস্থা চলছে, দেখো যে বিভিন্ন গ্রামে ঝামেলা হইতেছে পরকিয়া। আর যুবক যারা আছে এরা তো সারাদিন মোবাইলে খালি রং নাম্বার ঢুকছে, ঢুকে মারতেছে। কিন্তু জান্নাতের হুর পরীদেরকে আল্লাহ তাআলা দান করবেন, যে হুর পরীদের পুরুষদেরকে দিবেন, এরা কোনোদিন কোনো পুরুষের দিকে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাবে না। এই কথাটা তাদের অন্তরে লেখা থাকবে। কার অন্তরে? হুর পরীদের অন্তরে। হাবিবি আনা লাকা লা উরিদু বিকা বাদালা, হাবিবি আনা লাকা লা উরিদু বিকা বাদালা। আমার পানের বাইরা দুনিয়ার অবস্থা হলো, বেশি সুন্দর যদি মহিলা হয় তার কোনো প্রেমের শেষ নাই। কোনো মহিলা যদি সুন্দর হয় বিবাহের পরে, তার যদি স্বামী ভালো না লাগে অন্য জায়গায় পরকিয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের, আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে 72 জন হুর পরি দিমু। এই হুর পরি কোনোদিন অন্য পুরুষের দিকে তাকাইবে না, তার অন্তরে লিপিবদ্ধ থাকবে হাবিবি আনা লাকা লা উরিদু বিকা বাদালা। ও আমার স্বামী আমি তোমার জন্য, তুমি আমার জন্য। ও স্বামী তুমি আমার জন্য, আমি তোমার জন্য, অন্য কোনো পুরুষের জন্য নয়। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল জান্নাতের হুর পরীরা কখনো অন্য পুরুষের দিকে চোখ তুলে কখনো তাকাবে না। আল্লাহ তাআলা এইরকম হুর পরী জান্নাতীদেরকে কি করবেন? দান করবেন। এখন আসুন, কয় নাম্বার গেল? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার আংটির বিষয়বস্তু হইল যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাতের মালিক চিরস্থায়ী আমাদেরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। 7 নম্বর আইনের বিষয়বস্তু হলো, ও জান্নাতীরা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। তোমারে কিছুদিনের জন্য মালিক বানাই নাই, আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহর নবী বলেছেন মায়ের উম্মতের দল, জান্নাত এমন একটা জায়গা, এমন একটা স্থান যে জান্নাতে প্রবেশ করার রাস্তা আছে, বের হবার কোনো রাস্তা নাই। বের হবার কোনো রাস্তা নাই। নবীজি বলেছেন
7 নম্বর আংটির বিষয়বস্তু হলো আল্লাহ তাআলাতে জান্নাতে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন, এই বিষয়টা লেখা থাকবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে চিরস্থায়ী মালিক বানিয়ে দিবেন জান্নাতীদেরকে। চিরস্থায়ী মালিক বানিয়ে দেওয়ার পরেও আল্লাহর নবী বলেছেন চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার পরেও আল্লাহর নবী বলেছেন আরও 4টি জিনিস আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এই 4টি জিনিস জান্নাতের মধ্যে এই জান্নাত থেকেও উত্তম মনে হবে, উত্তম মনে হবে। কয়টা জিনিস? 4টি। আমি খুতবাতে যে হাদিস পাঠ করেছি নবীজি বলেছেন আরবাতুন ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে নারী দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, উত্তম রিজিক দিবেন, সব কিছুর ব্যবস্থা করে দিবেন। ব্যবস্থা করে দেওয়ার পরও আরো 4টি জিনিস আল্লাহ তাআলা দান করবেন। এরা এই 4টি জিনিসকে উত্তম মনে করবে। 1 নম্বর হলো খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল জান্নাতের ভিতরে চিরস্থায়ী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নম্বর হলো খিদমাতুল মালাইকাতি ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল জান্নাতের ভিতরে 4টি জিনিস জান্নাত থেকে উত্তম মনে হবে। 1 নম্বর হলো চিরস্থায়ী ও জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নম্বর হলো জান্নাতের ভিতরে ফেরেশতাদের খেদমত পাওয়া জান্নাত থেকেও উত্তম মনে হবে। জান্নাতের ভিতরে মানুষদেরকে কি করবে? ফেরেশতারা খেদমত করবে। কি করবে? ফেরেশতারা খেদমত করবে। নবীজি বলেন এই জিনিসটা জান্নাতীদের জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রতিবেশী হওয়া, প্রতিবেশী বুঝুননি কথা বল, প্রতিবেশী যে পাশে হওয়া, নবীর বাড়ির পাশে হওয়া, আপনি আমার বাড়ি, এটা জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহ নবী বলেন জাওয়ারুল আম্বিয়া আম্বিয়া বিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মার উম্মতের দল জান্নাতের ভিতরে নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। কেন মনে হবে? সাহাবায়ে কেরাম নবীজি দুনিয়ায় থাকা সত্ত্বে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছিলেন, সাহাবীরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওগো নবীজি আপনি আমার বাড়িতে উঠেন, আমার বাড়িতে উঠেন। ওগো নবী আপনি যদি আমার বাড়িতে উঠেন আমি ধন্য হতে পারবো। নবীজি বলেন আমার কোনো এখানে আমার ব্যক্তিগত কোনো ক্যাটাগরি নাই, আমি কোনো উটনিকে বসাইতে পারবো না। আল্লাহর হুকুমে উটনিকে ছেড়ে দিয়েছি, যার বাড়িতে যাইয়া উটনি থামে সেখানে আমার বসবাস হবে। নবীজি যখন রওনা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাস্তার 2 পাশে দাঁড়িয়ে রয়েছেন। কেন রয়েছেন? নবী যদি আমার বাড়িতে আসেন তাহলে আমি বরকত অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার প্রতিবেশী বানিয়ে দিবেন। যারা আমার প্রতিবেশী হবে তারা জান্নাত থেকেও এই বিষয়টাকে উত্তম মনে করিবে। জান্নাতের ভিতরে নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। 4 নম্বর হইল জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিদওয়ানুল্লাহি বিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মার উম্মতের দল জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ামত দিবেন। নিয়ামত দেওয়ার পরে 4 জিনিস উত্তম মনে হবে। 1 নম্বর হলো জান্নাতের ভিতরে চিরস্থায়ী ও জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নম্বর হলো জান্নাতের ভিতরে ফেরেশতার খেদমত পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। 3 নম্বর হলো নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। এই জন্য ভাই যদি আমরা কাজ করতে পারি, আমলে সালেহ নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত দিবেন। আজকে 7 নম্বর আংটি মন্ত্র বললাম, যদি কোনোদিন তৌফিক হয় তাহলে বাকিটা পূরণ করব। যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের